আমাদের বাড়ির পাশে একটা মাঠ আছে। এই মাঠে আগে পানি থাকতো, তার জন্য আমরা এই মাঠে আসতে পারতাম না। এখন যেহেতু পানি শুকিয়ে গেছে, নানা রকমের গাছগাছালি হয়েছে। আজকে যেহেতু আমাদের বাসায় গিয়েছিলাম, ছোট বোন বলতেছে আপু চলো দেখো এক ধরনের ফুল ফুটেছে। পরে ওর সাথে গিয়ে দেখি বিঙ্গরাজ ফুল। অনেকগুলো ভিডিওতে দেখেছি এগুলা দিয়ে অনেক সুন্দর ক্রাউন বানানো যায়, অনেকে হাতের আংটিও বানায়। অবশ্য আমি যেহেতু ফুলের কাজ করি, এগুলা দিয়ে আমি গহনাও তৈরি করেছিলাম একবার, কিন্তু তখন এই ফুলগুলো এনেছিলাম আমি হাউজিং থেকে। আর এই বছর আমাদের বাড়ির পাশেই হয়েছে। ওইখান থেকে আমার যতটুকু লাগবে আমার ফুল আমি ছিঁড়ে নিয়ে এসেছি। তারপর আমি ক্রাউন বানাতে বসে গেলাম। 3-4টা ফুল নিয়ে প্রথমে গিট দিতে নিয়েছিলাম। ফুলের ডাটাটা ভেঙে যাচ্ছে, বুদ্ধি করে বাসা থেকে সুতা এনেছি। ওই সুতাটা দিয়ে 1-2 প্যাচ করে একটা একটা করে ফুল আমি লাগিয়ে নিচ্ছি। বাস্তবে এটা দেখতে এত সুন্দর লাগতেছে কি আর বলবো। আমরা কেন জানি ফুল বেশি সব থেকে বেশি ভালো লাগে, ফুল দিয়েও কাজ করতে সব থেকে বেশি ভালো লাগে। আমার মতো কে আছেন, কে কে ফুল পছন্দ করেন? এবার দেখুন আমার ফাইনাল লুক, দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? আপনি যে কোনো জিনিসই সুন্দর করে নিজের মতো গড়ে তুলতে পারলে জিনিসগুলো সব থেকে বেশি সুন্দর হয়। আমার এই বিঙ্গরাজ ফুল দিয়ে বানানো ক্রাউনটা কেমন হয়েছে একটু কমেন্টে বলে যাবেন তো। আর আরেকটা কথা, এই ফুলটার নাম কি আসলেই বিঙ্গরাজ? অনেকেই এই ফুলটাকে বিঙ্গরাজ নামে চিনে, আবার অনেকে এই ফুলের নাম বলতেও পারে না। আপনারা একটু দ্রুত কমেন্টে জানিয়ে যাবেন তো। আর আমার ক্রাউনটাও কেমন হয়েছে সেটাও কিন্তু বলতে ভুলে যাবেন না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।